Hello everyone, I am Sarah back with part 3 of right form of verbs. So আজকে হচ্ছে আমাদের সেশনটা খুবই ছোট, আমরা জাস্ট হচ্ছে বিফোর আর আফটার ক্লজ নিয়ে হচ্ছে আলোচনা করব। তো দেখে আসি। সো প্রথমেই হচ্ছে আমরা যদি দেখি যে পুরো একটা সেন্টেন্সে আমাদের দুইটা অ্যাকশনই হচ্ছে কি পাস্টে হচ্ছে, সেটা আমরা কিভাবে বুঝবো? অবশ্যই আমরা হচ্ছে আমাদের প্যাসেজের কনটেক্সট বা যে কোনোভাবেই হোক এটা আমাদের আইডেন্টিফাই করতে হবে যে আমাদের দুইটা অ্যাকশন যদি পাস্টে হয়। ফর এক্সাম্পল এই টাইমলাইনটা আমরা যদি চিন্তা করি, এখানে এই এন্টায়ার সেন্টেন্সটা একটু অবজার্ভ করো। I had finished the entire pizza before my friend arrived. সো এখানে কিওয়ার্ডটা কি? বিফোর। হ্যাঁ, তো এখানে হচ্ছে আমাদের বিফোর ক্লজ। এখন আমরা কি দেখতে পাচ্ছি যে আমার বন্ধু, ধরো আমরা রেস্টুরেন্টে গেলাম, আমি একটু আগে গেলাম, তো আমার বন্ধু পৌঁছানোর পূর্বেই আমি হচ্ছে পিৎজা খেয়ে শেষ করে ফেললাম। এখন দেখো, আমার বন্ধু এসেছিল পাস্টে, আমি পিৎজা খেয়েছিলাম, ওই ঘটনাটাও পাস্টে, কিন্তু তার মধ্যেও কি হচ্ছে পাস্টে কোন ঘটনাটা একটু আর্লিয়ার অ্যাকশন, এটা রাইট। আমি পিৎজা আগে খেয়েছিলাম, আমার বন্ধু পরে এসেছিল, দুইটা ঘটনাই পাস্টে, বাট এটা আর্লিয়ার অ্যান্ড এটা হচ্ছে কি লেটার অ্যাকশন। তো আমাদেরকে পরীক্ষায় কিভাবে জিনিসটা দেওয়া থাকবে, ব্র্যাকেটের ভিতর হচ্ছে এভাবে, তখন আমরা হচ্ছে আইডেন্টিফাই করব, ওকে আমাদের এখানে একটা কিওয়ার্ড আছে, কিওয়ার্ডটা হচ্ছে কি, আমাদের কিওয়ার্ডটা হচ্ছে কি এখানে বিফোর। সো বিফোর ক্লজটাতে আমরা হচ্ছে V2 ইউজ করব, বা পাস্ট সিম্পল ফর্ম। কেন? কারণ এটা হচ্ছে পাস্টের মধ্যে একটু লেটার অ্যাকশন ছিল, আর যেটা একটু আগে হয়েছিল সেটার ক্ষেত্রে হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট ইউজ হবে, মানে বেসিক্যালি কি হ্যাড প্লাস V3। তো আমাদের প্রথম কথা হচ্ছে যে আমরা এই বিফোর আফটার যুক্ত একটা ফেমাস সেন্টেন্স হচ্ছে প্রচলিত আছে, সেটা হচ্ছে কি ডাক্তার আসিবার পূর্বেই রোগী মারা গেল, তাই না? সো এটা কীরকম হয়, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, মানে দুইটা ঘটনাই কিন্তু পাস্টে ঘটেছে, কিন্তু আমি কেন বললাম যে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, হ্যাড প্লাস V3 কেন ইউজ করলাম? এটা পাস্ট পারফেক্টে হলো কারণ এটা কি পাস্টের একটু আর্লিয়ার অ্যাকশন ছিল, ডাক্তার পরে এসেছিল, রোগী আগে মারা গিয়েছিল, তার জন্য কি বললাম দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। ঠিক এইভাবেই হচ্ছে আমি আইডেন্টিফাই করলাম, ওকে আমার এখানে বিফোর আছে, তো যেই অ্যাকশনটা হচ্ছে আমার একটু আগে হবে সেটার ক্ষেত্রে আমরা হ্যাড প্লাস V3, আর একটু পরে যেটা হবে সেটার সাথে আমরা হচ্ছে কি পাস্ট সিম্পলি ভার্বের সেকেন্ড ফর্মটা বা পাস্ট ফর্মটা আমরা হচ্ছে ইউজ করব। এখন সিমিলারলি আফটারের জিনিসটাও কিন্তু খুব কমপ্লেক্স না, একই রকম। কীরকম দেখি, এই যে আফটার I had studied for 5 minutes, I opened Instagram. ওকে, তো এখানে হচ্ছে আমাদের হ্যাড প্লাস V3 হওয়ার কারণটা কি, আর এখানে কেন হচ্ছে V2 হলো? সিম্পল, জাস্ট লাইক আমরা একটু আগে দেখে আসলাম যে বিফোরে যা হলো, যে আমি কি আগে হচ্ছে 5 মিনিটের জন্য পড়াশোনা করেছি, তারপর আমি ইনস্টাগ্রাম খুলেছি, দুইটা ঘটনাই কিন্তু কি পাস্টের টাইমলাইনে হচ্ছে, কিন্তু পাস্টের টাইমলাইনে আর্লিয়ার অ্যাকশন কোনটা, এটা যে আমি পড়েছিলাম, দ্যাটস ওয়াই হচ্ছে হ্যাড প্লাস V3। আমি 5 মিনিটের জন্য আগে পড়েছি, দেন আমি হচ্ছে ইনস্টা ওপেন করেছি, দ্যাটস ওয়াই এখানে কি ভার্বের অনলি পাস্ট সিম্পল ফর্ম অথবা ভার্বের সেকেন্ড ফর্মটা হচ্ছে। তো আমাদের জাস্ট যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের কোনো একটা সেন্টেন্সের দুইটা অ্যাকশনই হচ্ছে আমাদের পাস্টে হচ্ছে কিনা, দুইটা ক্লজের অ্যান্ড বিফোর অ্যান্ড আফটার আছে কিনা, তার মধ্যে যেটা আর্লিয়ার অ্যাকশন হবে তার সাথে হচ্ছে আমরা হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর সেকেন্ড যেটা থাকবে সেটার সাথে আমরা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম বসাবো। তো এটা মনে রাখলে আশা করি সব কিছু আমাদের জন্য সহজ হয়ে যাবে। আজকের জন্য হচ্ছে এতটুকুই। তো আমাদের সাথে যুক্ত থাকো, আমরা হচ্ছে আরও পার্ট 4, 5, 6 নিয়ে আসবো, এরকম মিনি গ্রামার সেশনস নিয়ে রাইট ফর্ম অফ ভার্বসের। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই।